10 তারিখ অর্থাৎ আগামীকাল মানিকতলা বিধানসভায় উপনির্বাচন রয়েছে, কিন্তু তার আগে নতুন টুইস্ট। কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অন্তর্ঘাতে প্রস্তাব দিয়েছেন বলে দাবি করছেন কুণাল ঘোষ। যে কুণাল ঘোষ মানিকতলা বিধানসভা উপনির্বাচনের দায়িত্বে রয়েছেন, আহ্বায়ক হিসেবে রয়েছেন, কিন্তু কুণাল ঘোষ কি দাবি করছেন? বিজেপি প্রার্থী অন্তর্ঘাতে প্রস্তাব দিয়েছেন তাকে, বিনিময়ে খেলার জগতে বড় পদের টোপ দেন। কি অভিযোগ করছেন কুণাল ঘোষ, শুনুন। 7ই জুলাই রবিবার রাত 11:30টায় আমাকে ফোন করেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে। 7 তারিখ রাতে 11:30টায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য, নোয়িং ফুললি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার। যদি আমি তর্কের খাতিরেও ধরে নিই যে প্রতিপক্ষের কাছে সাহায্য চাওয়া এটা গণতান্ত্রিক রীতিনীতির সৌজন্য, এত অবধি আমার কিছু বলার ছিল না। কিন্তু এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে তার এআইএফএফ এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে কোনো বড় পদে নিয়ে যাবেন, অ্যাকোমোডেট করবেন। এটা তো এক ধরনের ঘুষ। কল্যাণবাবু বুঝতে পারছেন গোহারা হারবেন। এটা কি রাজনীতি? আর এই অংশ আমি আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি, বাকি অংশটা আজ এই মুহূর্তে ছাড়ছি না। উনি অতীতে একটি অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, আপত্তিকর কাজ করেছিলেন, সংকীর্ণ মনা অসভ্যতা বলে যাকে বাংলায়, তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। সেই অংশটা আমি আজকে আর এখন আপলোড করিনি। যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যান সেইগুলো আপলোড হবে। 7ই জুলাই রাতে কল্যাণ চৌবে তাকে ফোন করে এরকম দাবি করেন, মানে এরকম পদ দেওয়ার কথা, ঘুষ দেন বলে দাবি করছেন কুণাল ঘোষ। ঠিক টেলিফোনিক কনভারসেশনটা কি ছিল, টেলিফোনে কি কথাবার্তা হয়েছে সেইটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন কুণাল ঘোষ। কি বলছেন, কি কথাবার্তা হচ্ছে শুনবো আমরা। আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে কি আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায়, এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয়, কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, যদি কোথাও মনে হয়, তো সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না, ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকারি পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে। এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার কথাটা শুনলাম আর কি। না, আমি ঠিক, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আরেক সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, এ তো আরেক সর্বনাশ, তাই না? দেখুন দেখুন কথায় তো চলতে থাকবে। না না না, ঠিক আছে ঠিক আছে, খেলাধুলার মধ্যে একদম 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 ঠিক আছে, এটা হতেই পারে, আপনি লড়েছেন, দেখা যাক, বাকি আবার কথা হবে ভবিষ্যতে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। মানিকতলা ভোটের আগে নতুন টুইস্ট, আপনারা তো টেলিফোনিক কনভারসেশন শুনলেন, যেটা শেয়ার করেছেন কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়ায়, যেখানে কল্যাণ চৌবে তাকে ফোন করেছেন, ফোন করে কোথাও একটা জাতীয় এবং রাজ্য স্তরে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ পদ দেওয়া হবে এরকমই ঘুষ দেওয়া হয়েছে, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। এবং কুণাল ঘোষ তিনি পাল্টা উত্তরে কি বলেছেন, তিনি এই পদ প্রত্যাখ্যান করেছেন। আমি আহ্বায়ক জেনেও কল্যাণ চৌবে অনুরোধ করেন হার
হার নিশ্চিত জেনে অন্তর্ঘাতের প্রস্তাব, এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে প্রস্তাব কল্যাণের দাবি করছেন কুণাল ঘোষ। অভিযোগ অস্বীকার করে ইডি সিবিআই ডেকে এনে কণ্ঠস্বর পরীক্ষা করুন দাবি করছেন কুণাল ঘোষ। আর কিছুক্ষণ পর অর্থাৎ কাল 10 তারিখ মানিকতলা বিধানসভা উপনির্বাচন রয়েছে এবং এই কল্যাণ চৌবের কারণে কিন্তু আদালতে তিনি গিয়েছিলেন। সেই আদালতে যাওয়ার পরে কিন্তু সাধন পান্ডের মৃত্যুর পরে এই আসনে ভোট হয়নি। দীর্ঘ আইনি জটিলতায় আটকে ছিল এই বিধানসভা উপনির্বাচন, অবশেষে সেখানে ভোট হচ্ছে। হ্যাঁ, এবারেও বিজেপি প্রার্থী হিসেবে কল্যাণ চৌবে সেখানে দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সুপ্তি পান্ডে, সাধন পান্ডে স্ত্রী সেখানে রয়েছেন। আর যেখানে তৃণমূলের পক্ষ থেকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে, সেই কুণাল ঘোষকে নাকি কল্যাণ চৌবে অর্থাৎ মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি ফোন করে বিশেষ পদ অফার করেছিলেন, যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কুণাল ঘোষ বলে দাবি করছেন কুণাল ঘোষ।